বাঙালি সবসময় ভ্রমণ পিপাসু, আর বাঙালির কাছে পুরী মানেই এক আবেগ নাম। এবারে পুরীতে আমরা সপরিবারে যাই। পুরীর ওয়েদারটা এবার আমরা খুব ভালো পাই, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি ভেজা, আর সাথে সুবিশাল এই ঢেউ। পুরীতে গিয়ে কিন্তু এবার আমরা স্নান করি না, কেন আমাদের পুরী বহুবার যাওয়া হয়েছে। ছেলে দেদার মজা করে স্নান করে নিল, আমরা পাড়ে পা ভিজিয়ে মজা আনন্দ করে নিলাম। পুরীতে গিয়ে আমরা এবার আর কোনো সাইট সিন করি না, কারণ আমরা বহুবার পুরীতে গিয়ে এর আগে গেছি, সাইট সিন আমাদের সব হয়ে গেছে। তাই এবার আমাদের নতুন ডেস্টিনেশন ছিল গোল্ডেন বিচ, যার এন্ট্রি ফিস ছিল 20 টাকা। ভেতরটা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ছিল বাচ্চাদের জন্য বড় থেকে বাচ্চা দেদার মজা আনন্দ করার মতো অনেক অ্যাক্টিভিটি। এছাড়া গোল্ডেন বিচে আছে স্নান করার সুবিধা, যেখানে স্নান করে পোশাক পাল্টাবার মতন জায়গাও ছিল। এরপরে আমরা চলে যাই পুরীর মন্দির দর্শন করতে। এবার পুরীর মন্দির দর্শন করতে গিয়ে আমরা কিন্তু পুরীর রথের প্রস্তুতি দেখে ফেললাম। কি সুন্দর পাণ্ডারা তারা এক সারি বেঁধে ঠাকুরের চাকা তৈরি করছিল, এবং তারা কিন্তু সবাই মুখ বন্ধ করে এই কাজটা করছিল। আমরা অনেকক্ষণ কিন্তু এই জিনিসটা প্রাণ ভরে দেখলাম, কারণ রথের সময় যা ভিড় হয় পুরীতে, সেই সময় যাওয়া সম্ভব নয়। এরপর পুরীতে গিয়ে কেনাকাটা। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, পুরী রাস্তাঘাট, স্বর্গদ্বার থেকে শুরু করে দোকানপত্র সব কিছুই কিন্তু বাংলায় লেখা, যার ফলে কিন্তু এই বাঙালির কাছে পুরী কিন্তু তাদের আরেক দ্বিতীয় ঘর। এরপর আমাদের খাওয়া দাওয়া। বাঙালি মানেই একটু খাওয়া দাওয়াতে খুঁতখুঁতে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা বেছে নিয়েছিলাম সুদীপার রান্নাঘর। সত্যি কথা, সুদীপার রান্নাঘরের মেনু কিন্তু খুব ভালো ছিল। আমরা সেখানে 2 দিন ছিলাম পুরীতে, এবং আমাদের খাওয়া দাওয়া কিন্তু আমরা রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুদীপার রান্নাঘরের খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমরা যে 2 দিন ছিলাম, সেই 2 দিনই কিন্তু সুদীপার রান্নাঘর থেকেই খেয়েছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের কাটানো 2 দিনে পুরী ট্রিপ কিন্তু মজা আনন্দয় বেশ কেটে গেল। এবার আমাদের ফেরার পালা। সেক্ষেত্রে পুরীর সমুদ্রকে যেতে যেতে বলি, অপেক্ষারত কয়েকদিন, আবার আসবো ফিরে। জয় জগন্নাথ।